রেকর্ড রাখতে হবে। আচ্ছা, ইন অর্ডার টু মেজার দ্য ইন্টেন্সিটি অফ সাউন্ড। ইন্টেন্সিটি মানে তো বুঝলি, মানে কতটা জোরে সাউন্ডটা হইতেছে নাকি কতটা আস্তে হইতেছে, ঠিক আছে? এই জিনিসটাই হলো এটা কি টাইপ 3? টাইপ থ্রি। হ্যাঁ, টাইপ থ্রি সাউন্ড রিলেটেড প্রবলেম। সাউন্ড সাউন্ড। তো ডেসিবেল ইজ দ্য ইউনিট অফ দ্য ইন্টেন্সিটি অফ সাউন্ড, এটা মোটামুটি সবাই জানে। ডেসিবেল, ডিবি এভাবে লেখে, এটা সবার কি জানার কথা। আচ্ছা, তো এখানে আই এর মিনিংটা ওই আগের মতো। হ্যাঁ, আই মানে ইন্টেন্সিটি, এখানেও আই মানে ইন্টেন্সিটি, স্যার এটা কিন্তু কোন বই? আপনাদের বই কয় কোন বই, যাদের বুঝতে সুবিধা হয় আমি এই জন্য এটাকে এইভাবে লিখি যে আই হলো আই ম্যাক্স, আই ম্যাক্স, ম্যাক্সিমাম। হ্যাঁ, তো এটা হলো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অফ সাউন্ড ইন ইচ স্কোয়ার মিটার এক্সপ্রেস ইন ওয়াট। ওয়াট হলো পাওয়ার, ক্ষমতার একক কি আপনারা পড়ছেন তো আগে, পাওয়ারের একক কি? ওয়াট, ডাব্লিউ দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? এবং অ্যাকচুয়ালি আই এর ইউনিট এটা আলাদা করে লিখে রাখেন। আই এর ইউনিট এটা হলো ওয়াট পার মিটার স্কোয়ার। মানে 1 মিটার স্কোয়ার জায়গার মধ্যে, 1 মিটার স্কোয়ার জায়গা, এই জায়গার মধ্যে কতটুকু জোরে আওয়াজ হইতেছে, সেটা হলো সর্বোচ্চ কত জোরে, সর্বোচ্চ হাইয়েস্ট কত জোরে আওয়াজ হবে, সেটাই হলো আমার আই এর ভ্যালু। এখন আমি মনে রাখার সুবিধার জন্য লিখছি আই ম্যাক্স। আপনার আই ম্যাক্স লিখলেও কোনো ভুল কিছু হবে না, আই লিখলেও হবে, আই ম্যাক্স লিখলেও হবে। এই কথাটা কি বুঝছেন, আই এর মিনিংটা? 1 মিটার স্কোয়ার জায়গার মধ্যে সর্বোচ্চ কতটুকু জোরে আমরা সাউন্ড শুনতে পাইতেছি, এটা হলো আই এর ভ্যালু। আর এস, এস হলো, এস এর ব্যাখ্যাটা কি, যে দ্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বিলো হুইচ হিউম্যান বিংস ক্যানট হিয়ার। মানে যেই লেভেলের নিচে আপনার মানুষ আর শুনতে পায় না, ঠিক আছে? এবং এটার ভ্যালুটা নির্দিষ্ট, এটার ভ্যালুটা হলো 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। এখানে ডাব্লুটা ছোট করে লিখছে কেন? ডাব্লু তো এমনি লেখে না, এটা তো লেখে ডাব্লু বড় আর মিটার স্কোয়ারটা ছোট, ওয়াটের ডাব্লুটা ছোট বড় হবে, এটা এরকম ছোট লিখছে কেন? আচ্ছা, এই কথাটা কি বুঝছেন সবাই? এস এর মানে কি? এস মানে ওই যে স্ট্যান্ডার্ডের মতোই, কিন্তু এটার ভ্যালুটা একদম নির্দিষ্ট, 10⁻12, এটা সবসময় থাকে, ঠিক আছে? আর দ্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি মানে সর্বোচ্চ ইন্টেন্সিটি, কিন্তু এটা হলো যেখানে বিলো হুইচ হিউম্যান বিংস ক্যানট হিয়ার, মানে এটা নিচে গেলে এটার চেয়ে কম যদি আওয়াজ হয় তাহলে আমরা আর শুনতে পারবো না এই আওয়াজটা। এটা চেয়ে বেশি হলে শুনতে পারবো, বাট কম হলে ওই আওয়াজটা আমরা শুনতে পারবো না, ঠিক আছে? এটাও ওয়াট পার মিটার স্কোয়ার ইউনিট, দুইটার ইউনিটই সেম। আচ্ছা, তাহলে এ আই আর ডি এর এস এর পার্থক্য বুঝছেন সবাই? এটা হলো পার স্কোয়ার মিটারে কতটুকু আওয়াজ শুনতে পারবো সবচেয়ে বেশি, আর এটা হলো যেই লেভেলের নিচে মানুষ আর আওয়াজ শুনতে পাবে না, ওটা হলো স্ট্যান্ডার্ড, ঠিক আছে? ধরেন আমি জিনিসটা একটু সহজ করার জন্য বলতে পারি, ধরেন একটা কলম বানানোর সময় ওটার ডায়ামিটার ধরেন 2 মিটার, কি বলেন, 2 সেন্টিমিটার ধরছে, রাউন্ডটা কতটুকু হবে। এখন যদি 2 এর চেয়ে বেশি হয় তাও এটা কলমটা ইউজ করা যাবে, কিন্তু 2 এর চেয়ে যদি কম হয়, 1 হয়, তখন দেখা যাবে ওই কলমটা আমরা বাদ দিয়ে দেবো। তো কোনো কারণে যদি স্ট্যান্ডার্ড 10⁻12 এর নিচে হয়, তাহলে আমরা ধরেন 10⁻12 এর নিচে মানে 10⁻13 ওয়াট পার মিটার স্কোয়ার, তাহলে এই সাউন্ডটা আমরা শুনতে পাবো না, তাহলে ওইটা আমরা বাদ দিয়ে দিব। এটার ম্যাথ গুলা পুরাপুরি আগের ম্যাথ গুলার মতো, আর এই ম্যাথ গুলো আমি একটু একটা ম্যাথ আমি একটু ডিফারেন্ট ওয়েতে করবো, বইয়ের মতো করে করবো না, যাতে আগের ম্যাথের সাথে রিলেট করা যায়। বই একটু পেঁচাইছে কেন জানি, জানি। তো আমরা একটু ইজি করে ম্যাথ গুলো করবো। এখানে বলছে কি সাউন্ড মেশিন। হ্যাঁ রামিন বল। স্যার, বলেন। স্যার 10⁻−12 পর্যন্ত কি আমরা শুনতে পারবো নাকি এর নিচে আমরা শুনতে পারবো না আর? এইটার নিচে গেলে আর শুনতে পাবো না, 10⁻12 শুনতে পারবো, এর উপরে গেলেও শুনতে পারবো, এর নিচে গেলে আর শুনতে পারবো না। এটা হলো স্যার মিনিমাম। হ্যাঁ এটা স্যার মিনিমাম সাউন্ড লেভেল, এই পর্যন্ত শুনতে পারবো, এর নিচে শুনতে পারবো হ্যাঁ না আর তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ওকে আছে। স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আরেকটা ছোট্ট কথা মনে রাখতে হবে।
সেটা হলো আপনাদেরকে যেটা সোর্স অফ সাউন্ড দেওয়া থাকবে, এই কথাটা লিখে রাখেন, সোর্স অফ সাউন্ড, ওইটাই হবে আমাদের আই। কি সোর্স অফ সাউন্ড যেটা বলবে সেটা হবে, মানে যেখান থেকে আওয়াজটা তৈরি হবে ওইটাকে আমরা কি বলবো, আই বলবো। এটা বইয়ে কোথাও লেখে নাই, এটা আমি বুঝার সুবিধার জন্য লিখে দিলাম, এটা খাতায় তুলে রাখেন, নাহলে পরে ম্যাথ বুঝতে সমস্যা হবে আপনার। ঠিক আছে, বা আপনি বলে রাখতে পারেন যেখান থেকে আওয়াজটা তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, ইন হাউ মেনি ডেসিবল, আচ্ছা, এ সাউন্ড মেশিন ইজ কন্টিনিউয়াসলি প্রডিউসিং এ সাউন্ড অফ 2.30 10 to the power 12 ওয়াট পার মিটার। মনে করেন একটা মাইক থেকে আওয়াজ আসতেছে, আওয়াজটা কত তৈরি হতেছে, 2.30 10 to the power 2 ওয়াট পার মিটার স্কয়ার। ভ্যালুটা দেখেই তো বুঝতেছি এটা কি স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড না, এটা স্ট্যান্ডার্ডের চেয়ে কি বেশি, বলেন তো। এই যে রামিন যে কোশ্চেনটা করছে, আমরা কি এই সাউন্ডটা শুনতে পাবো, কি মনে হয় রামিন, স্যার এই পারা তো সাউন্ডটা? যাবে। হ্যাঁ, কারণ এটা 10 to the power - 12 এর চেয়ে কি বড়, দ্যাটস ওয়াই এটা আমরা শুনতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, ইয়েস কিন্তু স্যার। এটা স্ট্যান্ডার্ড না, এটা হলো যে সোর্সটা থেকে সাউন্ডটা তৈরি হচ্ছে। তাহলে এটা কি বুঝাইতেছে, এটা হলো আই এর ভ্যালু বা আই ম্যাক্স, যেটা মনে রাখি 2.30 10 to the power 2 ওয়াট পার মিটার স্কয়ার। এরপরে বলছে ইন হাউ মেনি ডেসিবলস উইল দ্য সাউন্ড রিচ দ্য ইয়ার অফ দ্য পিপল প্রেজেন্ট ইন দ্যাট প্লেস, মানে ওই জায়গায় যে লোকগুলো আছে ওদের কানে আওয়াজটা কত জোরে আসবে, মানে ওইটা ডেসিবেলটা কত হবে, ডেসিবেলটা কি 10 ডেসিবেল নাকি 40 ডেসিবেল নাকি 50 ডেসিবেল? হ্যাঁ, স্বপন কুমার, রুদ্র নাকি এটা? স্যার আমি বলছি বলেন রুদ্র। স্যার স্ট্যান্ডার্ড ভ্যালু কি স্যার এসটা? হ্যাঁ, স্ট্যান্ডার্ড ভ্যালু হলো এস, ওটা ফিক্স। স্যার স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে কত বেশি ওইটা স্যার আই। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে কত বেশি এটা হলো আই। ইয়েস, ঠিক আছে স্যার, এত কঠিন করে মনে রাখেন না। আমি কি বলছি, কোশ্চেন দেখা যেটা আপনার সোর্স অফ সাউন্ড বলবে, এখান থেকে শব্দটা তৈরি হইতেছে, ওইটাকে আমরা কি ধরবো, আই ধরবো। ওকে, আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। স্যার এই যে এস এর দিকে যে স্যার যদি আই তে 10 এর পর স্যার পাওয়ার 2 থাকে তাহলে স্যার এস এ স্যার -12 হয় কেন? ওইটা হলো সর্বোচ্চ কত পর্যন্ত আমরা, সর্বনিম্ন কত পর্যন্ত সাউন্ড শুনতে পারি আমাদের। স্যার 3 থাকলে কি 13 হবে তাহলে -13? কোন থ্রি থাকলে? মানে স্যার এই যে আই এর ভ্যালু যদি 2.3 ইনটু 10 to the power 3 হয় হুম, তাহলে কি -13 হবে? -13 কেন হবে? আর স্যার মনে হয় এমন একটা করেছে, মনে পড়ে। আহ, আচ্ছা, স্যারের ম্যাথটা দেখেন, কিন্তু আমি আপনার কথা বুঝিনি, এটা হলো আনফরচুনেট, ধরতে পারিনি আপনি কি বলতেছেন। আচ্ছা স্যার। আচ্ছা, আমি ম্যাথটা একটু আমার মতো করে বুঝাই, হ্যাঁ। তাহলে প্রথমে এই যে প্রডিউসিং বলছে, কথাটা কন্টিনিউয়াসলি প্রডিউস করতেছে সাউন্ড, তার মানে কি সোর্স বলছে আই, আর আমার কানে কত জোরে আওয়াজটা আসবে, তাহলে ডেসিবেলটা বের করতে হবে। ঠিক আছে, আর স্ট্যান্ডার্ড তো আমাদের মুখস্থ, এস ইকুয়াল টু 10 to the power - 12 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে ফর্মুলা কি, ডি ইকুয়াল টু, স্যার স্ট্যান্ডার্ড কি স্যার, এটা ক্যালকুলেটর আছে স্যার? না এটা ক্যালকুলেটরে দেওয়া নেই, 10 লগ আই, 10 বেস আই বাই এস। ঠিক আছে, এখন 10 লিখবো, লগ লিখবো, 10 লিখবো। আই এর ভ্যালু কত, এই যে 2.30 10 to the power 2, 2.30 10 to the power 2, আর নিচে কত, ওয়াট পার মিটার স্কয়ার, ওয়াট পার মিটার স্কয়ার উপর নিচে কি হবে, ক্যান্সেল হয়ে যাবে, আর নিচে কত বসবে, স্ট্যান্ডার্ড হলো 10 to the power - 12। এখন এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের পার্টটা আলাদা করে ক্যালকুলেশন করতে হবে। এখানে কত আছে দেখেন তো, 10 to the power 2, আর এখানে আছে 10 to the power - 12। আমি এটা বাম পাশে করতেছি, 10 to the power 2, সরি, +2, আর 10 to the power - 12। ডিভিশন থাকলে, ডিভিশনের সময় বেস যদি সেম থাকে, পাওয়ার গুলা কি করতে হয়, মাইনাস করতে হয় না। 10 to the power 2 -12 লিখবো না, তাহলে কত আসে, 10 to the power 2 + 12, which is 10 to the power 14 হয়। এই পাইবারটা কি বুঝতে পারছে? আমি আবার বলবো এই পার্টটা, যে ক্যালকুলেশনটা কি হয়েছে, 10 to the power 2 ছিল উপরে, আর নিচে আছে কত, 10 to the power - 12। তাহলে এটা ক্যালকুলেট করে কত আসবে, 10 to the power 2 - 12, তাহলে 10 to the power 2 + 12, which is 10 to the power 14। মাইনাসটা এই কারণে মনে রাখার সুবিধার জন্য আমরা বলতে পারি মাইনাসটা উপরে গেলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়।
এটা কি সবাই বুঝছেন কিনা? ওই যে একটা ফর্মুলা ছিল a টু দি পাওয়ার m বাই a টু দি ওই পাওয়ার যে n এক্সপোনেনশিয়ালের যে একটা ইয়ে এক্সপোনেনশিয়াল, ছিল। ইয়েস ইয়েস ইয়েস, a টু দি পাওয়ার m মাইনাস n, এটা আমি এই কারণেই পড়াইছিলাম। মনে পড়ছে সবার? নিচের পাওয়ারটা মাইনাস, অনেকে বলতে পারেন স্যার এখানে প্লাস হয়ে গেছে কেন? প্লাসটা হয়েছে কারণ এই যে মাইনাস আবার মাইনাস, দুইবার মাইনাস থাকার কারণে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেছে। আশা করি বুঝাইতে পারছি। এটা না বুঝলে বলেন। কার কনফিউশন আছে এই পার্টে? তাহলে এখানে এই এতটুকুর ক্যালকুলেশনে কত আসবে? 10 log 10 বেস 2.30 ইন্টু 10 টু দি পাওয়ার 40। এখন ইউজুয়ালি আমাদের মন কি চাইতে পারে? ডিরেক্ট এটা ক্যালকুলেটরে বসায় দিই। আচ্ছা, একটু ডিরেক্ট ক্যালকুলেটরে এই ভ্যালুটা বসান। একটা গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জামটা ক্লিয়ার করি। এটা মনে হয় আরাফাত স্যার বলে নাই, এটা আমার সুদীপ ওই দিন জিজ্ঞেস করছে এবং ঝামেলা আছে এখানে একটা। দেখেন তো একটু, এটা ডিরেক্ট ক্যালকুলেটর বসালে কত হয়? আমাকে একটু ভ্যালুটা বলেন। দেরি করে ফেলাইছি। একটু বেশি দেরি হয়ে গেছে। যাদের দেখেন তো 10 log 10 কি বেস, করাইছেন স্যার? এই যে ডেসিবেলের ম্যাথটা ক্যালকুলেশন করাইতেছিল। এটাই? হ্যাঁ এটাই। এটা পারেন? করে ফেলছেন? আচ্ছা, আমার কেউ বলে না কেন ভ্যালুটা? স্যার আই এর মতো কি এস এর ভ্যালু ফিক্স থাকবে? হ্যাঁ হ্যাঁ, কি কিসের ভ্যালু? আই এর মতো এস এর ভ্যালু কি স্যার ফিক্সড নাকি এই যে চেঞ্জ এই হবে? এস এর ভ্যালুটা ফিক্সড, এই এস এর ভ্যালুটা ফিক্সড। এটা এটা সবসময় ফিক্সড। এটার ক্ষেত্রে ফিক্সড, আবার ওই যে আমরা ভূমিকম্পের ম্যাথ করছি না, ওটার ক্ষেত্রেও ফিক্সড। হ্যাঁ। হাউ মেনি ডেসিবেলস? ও তাহলে স্যার মানে বুঝছি। এস এর ভ্যালু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ই থাকবে অলওয়েজ। হ্যাঁ, এস এর ভ্যালু 10 টু দি পাওয়ার মাইনাস 12 হবে। এটা সাউন্ডের ম্যাথের ক্ষেত্রে, আবার ইয়ার ম্যাথের ক্ষেত্রে আলাদা। আপনাদের বইয়ের একটা গ্যাঞ্জাম ডেসিবেলস আছে। কি স্যার? ডেসিবল হলো কত জোরে সাউন্ড শুনতেছি, ওই সাউন্ডটা, সাউন্ডের ইউনিট ডেসিবল। ডি? হ্যাঁ, ডি দিয়ে লেখে, আবার ডিবি দিয়েও লেখে। আমার কেউ ভ্যালুটা বলে না, কেমনটা লাগে? স্যার আমি কিসের ভ্যালু? ক্যালকুলেটর লয়ে আসি। এই যে এই ক্যালকুলেটরে এই ভ্যালুটা বসাইতে বলছি, 10 log 10 বেস 2.30 10 টু দি পাওয়ার 14। ওই ও এই যে পাইছি। এই যে এটা এটা আচ্ছা, আপনাদের আগে আমি বের করে স্যার 2. লক তো নাই স্যার ক্যালকুলেটরে। হ্যাঁ, লগ বলে নাই কয়টি? 10 জানি লগ না, এটা ইজি বুঝতে তো হবে, এর পাইতাছি জন্য না। তৌসিফের ক্যালকুলেটর। 2.30 into 10 to the power এটা ডিরেক্ট 24 ক্যালকুলেটরে বসালে অ্যান্সার চলে আসে, জানেন? মজার, 143.61। হ্যাঁ, ডিরেক্ট ক্যালকুলেটরে চলে আসে 143.61। হুদাহুদি এই মাঝখানে এই ক্যালকুলেশনটা করছে বইয়ের মধ্যে। আর মনে হয় আচ্ছা মানে স্যার ক্যালকুলেটর, ভ্যালু তো এদিকে দেওয়া আছে, এটা আপনি আমার ক্যালকুলেটর চাইলেন কেন? না, আরে বাপ, দেখেন এই যে মাঝখানে, না না না, আমি বলছি কেন, কারণ মাঝখানে বইয়ের মধ্যে করছে কি দেখছেন? কতগুলো লাইন করছে, কোনো দরকার আছে? আমি এটারই আমার রিজন মতো। বুঝতে হবে এটা বাংলাদেশি কারিকুলাম। হ্যাঁ, এটা রিজনটা কি বুঝতে হবে মানে? এটা বাংলাদেশের কারিকুলাম, নিজেদের রসিক হিসাবে প্রমাণিত করতে হবে। স্যার এমন ভাবে ম্যাথ দেখে মনে হয় যেন ক্যালকুলেটর নেওয়া নিষেধ পরীক্ষা হলে। আসলেই আচ্ছা, নেওয়া নিষেধ, ঠিক আছে। 2.30 ভ্যালু কি আপনি বইটা মানে ক্যালকুলেট বিচিত্র স্যার লেখছে। আছে, আপনি কি ক্যালকুলেটর ছাড়া 2.30 ভ্যালু বের করতে পারবেন? আপনারাই ইয়েস বলেন। স্যার, নো তাইলে আইনস্টাইন লগ পারবে। 10 to the ইয়েস স্যার পারবে। log 10 তাইলে 20 জোর করে এই ম্যাথটা ফাদার রাফসান পারবে। এটার পরে এটা শেষ করে দেওয়া যায়, এই মাঝখানে এই গ্যাঞ্জামটা কেন করলো? আমার কোশ্চেনটা এই জায়গায়। স্যার মনে হয় স্যার ওরা ভাবছে স্যার সব বিডিএম ওর পার্টিসিপেন্ট এখান থেকে ম্যাথ শিখা যাবে। আরে স্যার স্যার এটা তো স্যার যারা বই বানাচ্ছে ওদের দোষ না, এটা হলো স্যার যারা বই বানাচ্ছে ওদের টিচারের দোষ, এমনি শিখালে আর কি করবো। জিনিসটা কিন্তু স্যার ম্যাথটা কয় লাইনের দেখছেন? ম্যাথটা আসলে কয় লাইনের? 3-4 লাইনের চাইল্ড ম্যাথ লাইন। শেষ। এটা বড় বানাইছে কেন? এবং মজার ব্যাপার, আপনারা ইউটিউবে দেখেন সবাই ওই বড় করে বুঝাইছে, কেউ এই কথাটা বলেই নাই। আমি বুঝলাম না কেন। আর ডিরেক্ট স্যার অ্যান্সার যত চলে আসে। লম্বা ভিডিও স্যার তত বেশি ভিউজ, তত বেশি এটা টাকা। বোকার, আমি জানি না। আমি আমি দেখি আরাফাত স্যারের সাথে কথা বলবো, এই ম্যাথটা আমার খুবই রাগ লাগছে দেখা। এটা এটা বাদ দিয়ে কোনো, দেন স্যার, বাদ দিয়ে দেন। না বাদ দিব না। স্যার আরে এত ইজি ম্যাথ বাদ দিব কে? এত ইজি ম্যাথ ভাই কেন ভাই, বাদ দিবেন? বরঞ্চ বইয়ে যেভাবে আমি করছে, দেখি নাই। বইয়ে যেভাবে করছে ওটা ম্যাথটা কঠিন হয়ে গেছে।
আমার কাছে আমি বইয়েরটা বুঝাই দিই, তাও আমি বইয়েরটা বুঝাই দিই, আচ্ছা হ্যাঁ? স্যার, পরে যদি লাগে স্যার, বুঝাই দিই। হ্যাঁ বলেন। স্যার, হ্যাঁ এই যে 10 to the power 2 W কি? ডাব্লিউ হলো ওয়াট, ওয়াট পাওয়ার ইন, হোয়াট? ওয়াট ওয়াট ওয়াট। ও আচ্ছা, আপনি ওয়াট বাই বসে আছেন। মানে ওই এটা না, এ, এটা। কাটাকাটি করছেন আমারে স্যার। যেন হ্যাঁ। ভাইবাতে এটা জিজ্ঞেস করে। আচ্ছা দেখেন, আমি একটু ক্যালকুলেশনটা দেখাই দিই, বইয়ের ক্যালকুলেশনটা সবাই পার্টটা দেখেন। এই যে এখান থেকে ক্যালকুলেশন, এই আস্তে আস্তে স্যার এত কষ্ট কিসের স্যার? আস্তে আস্তে, আমি তাও না মাইকে ক্যালকুলেশন, ফু দেয় কে? মাইকের এই কাজটা কেউ করেন না, আমরা ক্যালকুলেশনটা দেখাই। হ্যাঁ, এখানে এটাকে এ চিন্তা করেন, এই পার্টটাকে বি চিন্তা করেন। আমরা এই ফর্মুলাটা শিখছি না, log 10 বেস এ বি ইকুয়াল টু আমরা কি লিখি, log 10 বেস এ log 10 বেস বি, এটা লিখি না? তাহলে এই হ্যাঁ স্যার। 2.30 কে যদি এ চিন্তা করি আর 10 to the power 14 কে বি চিন্তা করি, তাহলে পুরো জিনিসটা কি দাঁড়ায় তখন? লগ এই 10টাকে এখানে আলাদা চিন্তা করতে হবে, 10টা বাইরে থাকবে, 10 বেস, তাহলে 2.30 প্লাস log 10 বেস 10 to the power 14, ঠিক আছে? ও এখন স্যার এদিকে এই ফর্মুলা কোন দিক দিয়ে আসলো স্যার? প্লাসের তো এখানে কোনো ই নেই। এই যে The plus। এই পার্টে দেখেন এটা তো স্যার মাল্টিপ্লিকেশন, ডিরেক্ট এই মাল্টিপ্লিকেশন না। যে মাল্টিপ্লিকেশন থেকে অ্যাডিশনে কনভার্ট ও করছে। আচ্ছা, ওটারে এইভাবে লেখা যায়, এটা বুঝাইলেন? হ্যাঁ এটা বুঝাইলাম, ঠিক আছে? আচ্ছা স্যার, মানে এখানে তো লগ মানে 10টা কি আলাদা পুরা এদিকে? হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এই এখানে 10টা দুইটা। আলাদা, এই 10টা আলাদা চিন্তা করবো, ঠিক আছে? আর এখানে log 10 বেস, আপনি মনে করেন এখন 10টা নাই, 10টা আপনার অস্তিত্ব নাই, তাহলে কি করবেন? এভাবে ক্যালকুলেশন করা যেত না, 10টা বাদ দিয়ে log 10 বেস 2.30 প্লাস log 10 বেস 10 to the power 40। এখন এটার ভ্যালু ডিরেক্ট ক্যালকুলেটরে আসে হলো আপনার 0.361727, এত বড় ভ্যালু দরকার আছে? আচ্ছা, আর এইটার ভ্যালু কত কে বলতে পারবেন? এটা কত হবে? ক্যালকুলেশন ছাড়াই বলা যায়, এটা 14 হবে না? আমি লগের বেসিক, এই যে স্যার এটা 14 হবে। এই যে এটা 10 to 14 the power 14, 14 14টা সামনে চলে আসে, তাহলে log 10 বেস 10, এটা কত? 10 বেস 10 কত? 1 না? 14 into 1 অ্যান্সার দেওয়াই আছে। 40। হ্যাঁ, তাহলে এটা আমরা ডিরেক্ট লিখে ফেললেই তো হয় 40। তাহলে এখন ডিরেক্ট এটা মাল্টিপ্লাই করেন, 10 into 14.3617278, এটা দিয়ে মাল্টিপ্লাই করলে 143.67। ও এত পুরাটা দেখাইলো। কিন্তু আপনারা এতগুলা নিবেন না, হ্যাঁ আপনারা 3টা পর্যন্ত নিবেন, এতগুলা দরকার নেই, ঠিক আছে? আমি 2টা নিয়ে বইয়া থাকবো। না না না, 2টা নিবেন না। স্যার এক্সামে এটা ডাইরেক্ট করে বসে দিলেই হয়ে যাবে। এটা আমি আরাফাত স্যারের সাথে কথা বলবো। হ্যাঁ অ্যাকচুয়ালি তো হয়ে যাইতেছে, কেন আমি শুধু শুধু এই মাঝখানে গাদার খাটনিটা খাটবো? আমার লজিকটা কি, পয়েন্টটা কি, ঠিক না? আমার তো আলটিমেটলি, যদি কেউ বলে যে ক্যালকুলেটর ইউজ করা লাগবে না, হ্যাঁ যদি ভ্যালুটা সুন্দর থাকতো, 2.30 না থাকে আর একটা ভালো ভালো থাকতো 10 to the power something, তাইলে আমি বুঝতাম যে ক্যালকুলেটর ইউজ না করে ম্যাথ করছে। কিন্তু আমার তো ক্যালকুলেটর ইউজ করাই লাগছে, তাহলে আমি কেন এই ম্যাথটারে পেঁচাবো? আমার লজিক মিলে না, ঠিক আছে? স্যার আরাফাত স্যার সম্ভবত বলছিল যে এরকম বড় করে লিখতে একটু মার্কস বেশি দিবে, এরকম বলছিলাম হ্যাঁ, সম্ভবত, মনে বুঝছি। নাই স্যার। ওই তো মানে ওই যে মার্ক নাই ভাইয়া, সার্কেল মার্কস তো ট্রায়াঙ্গেল না, স্কয়ার। ওই তো সার্কেল ট্রায়াঙ্গেল। এখন যেহেতু এটা আছে, স্যার যেহেতু বলছে, তাহলে করেন। স্যার বলছে এই কথা, তাইলে করেন। স্যার আপনি আমাকে খাতা দেখবেন না টার্ম পরীক্ষায়? না না না, না, যে না, ক্লাসের না, টিচার ওই এখানে ক্লাসে। এ তোরে জিগাইছি। স্যার স্যারে তাহলে এ জিগাইছি। সেকশন তাহলে জিজ্ঞান লাগবে। পুরা করবে। আচ্ছা, section এর জন্য ক্যালকুলেশনটা সব- বুঝছেন সবাই? ক্যালকুলেশনটা বুঝছেন কিনা এই পার্টটা? আপনারা একটু বড় করেই করেন, সমস্যা নেই, ঠিক আছে? স্যার বড় করে করে তো স্যার সময় চলে যায় স্যার। না না না, ওই যে আপনাদের সায়েন্স আহ, পরীক্ষার মতো। সায়েন্স আচ্ছা স্যার, সায়েন্স পরীক্ষার মধ্যে 7টা কোশ্চেন দিব, স্যার, পরে স্যার। শেষই করতে পারবো না। হ্যাঁ, স্যার একটু বলেন। উপরে যান স্যার, একটু উপরে উপরে। হ্যাঁ বলেন। এখানে Good এই night. যে মাঝখানে যেটা আছে লগ 10, 2.30, এটা কি এমনি হাতে হাতে করা যায়? না, এটা এমনি হাতে হাতে করা যায়, এটার জন্য লগারিদমের চার্ট লাগে, এটা এমনি হাতে হাতে করা যায় না। এটাই তো আমি বলতেছি, আমার তো সিস্টেমই নাই, ঠিক আছে? ও, এই জন্য হাতে হাতে করলে মানে যে মানে রুট গুলি যে হাতে হাতে করা না যায়। না না, এটা করা যাবে না। তাহলে ইন্টেন্সিটি অফ সাউন্ড ডেসিবেল কত আসলো? 144 ডেসিবেল, এভাবে লিখতে পারেন, অথবা আপনারা লিখতে পারেন 144 ডিবি, দুইটাই কারেক্ট। সবাই বুঝছে কিনা? স্যার তাহলে এ মানে কি সেকশন স্যার? কি শর্টলি করতে পারবে?
সেকশন স্যার ক্যালকুলেটরে এটা স্যার তার এটা কিসের না না অ্যান্সার না হলো সবাই পুরাটাই 144 করেন, ডেসিবেল? কারণ নাইলে আবার দুই ক্লাসে দুই রকম হলে ওইটা নিয়ে আবার কথা উঠে, ঝামেলা আছে। হ্যাঁ বলেন না, কি হইছে? কি হইছে? 144 ডেসিবেল এটা কিসের অ্যান্সার তাহলে? এটা ওই যে সাউন্ডের ইন্টেন্সিটি কত, ওই যে কোশ্চেনে বলা ছিল কি দেখেন, ইন হাউ মেনি ডেসিবেলস উইল দ্য সাউন্ড রিচ দ্য ইয়ার অফ দ্য পিপল প্রেজেন্ট ইন দ্যাট প্লেস। ওই যে এই যে এখানে মাইক থেকে সাউন্ডটা হইতেছে, সাউন্ডটা কানে কত জোরে আওয়াজটা করবে, এই যে আমি কথা বলতেছি আমার কথাটা আপনাদের ডেসিবেল কানে কত জোরে আওয়াজটা যাইতেছে, ঠিক আছে? যেমন আস্তে, একবারে আস্তে, হ্যাঁ একবারে আস্তে, একবারে আস্তে, লো ভলিউম। লো বলুন। আচ্ছা যেমন বুঝাই পেতেছি। আপনারা চাইলে আপনাদের সাউন্ডটা ওই যে মোবাইলে অ্যাপ আছে না, সাউন্ড মিটার বলে একটা অ্যাপ আছে, ওটাতে অন করে নিবেন, পিসিতেও তো আছে। পিসিতেও আছে, আপনি অন করে নিবেন, তাহলে আপনাকে আপনার সাউন্ডের ডেসিবেলটা শো করবে যে আপনি কত জোরে কথা বলেন, ঠিক আছে? তো এই যে মাইক ইয়ে টেস্টার টাইম গুলা নাও। দিয়েই তো করা যায়। হ্যাঁ মাইক টেস্ট গুলো দিয়েও করা যায়। তার নামটা কি বললেন? সাউন্ড মিটার, যেমন আমি এই যে কথা বলতেছি আমার গুলা হলো 80 টু Sound. 90 ডেসিবেলের মধ্যে ভ্যারি করে, আমি এর আগে টেস্ট করছিলাম, ঠিক আছে? আচ্ছা আরে স্যার এখানে স্যার দারাজে চলে আইছি। 143.617 আছে স্যার, এটা 144 কেন অ্যাপ্রক্সিমেটলি ধরা হইলো, 142 না কেন? 142 না কেন স্যার? নিয়ম হলো যে ডেসিমেলের পরে এই যে ধরেন এটার পরে ইমিডিয়েট পরের নাম্বারটা যদি 5 অথবা 5 এর চেয়ে, এই যে পাশের নাম্বারটা 5 অর গ্রেটার দেন 5 হয়, হ্যালো, তাহলে এক বাড়ায় ধরতে হয় কাছাকাছি ভ্যালু ধরার জন্য। কারণ তাহলে স্যার 5 এর থেকে ছোট হইলে 142 ধরতাম আমরা। না না না, তাহলে 143 হইতো, যদি এখানে থাকতো 143.21 তাহলে আমরা ডিরেক্টলি 143 লিখে দিতাম, বা থাকতো 143.05 তাহলে আমরা 143 লিখে দিতাম। ডেসিবেলের পরের নাম্বারটা 5 আর 5 এর চেয়ে বড়, ধরেন আবার যদি থাকে 143.871 তাহলে আমরাও তাইলেও কত লিখতাম? 140। বুঝাইতে পারছি? 99 এটার হ্যাঁ একটা স্যার ক্লিয়ার। সুক। পরের নাম্বার, কারণ কি এটার কারণ হলো অনেক সময় ডেসিমেলের পরের যে নাম্বার গুলো, এখানে তো আমরা সবগুলা নাম্বার নেই না, তো কোনো না কোনো কারণে নাম্বার যদি একটু কম নেই তখন এটা ক্যালকুলেশনটা একটু হেরফের হইতে পারে, ওই হেরফেরটা কমানোর জন্য মানে এররটা কমানোর জন্য এরকম কাছাকাছি ভ্যালু নেই। এটা এখন আপনাদের কাজে লাগবে না, এটা আরো মানে ইঞ্জিনিয়ারিং লেভেলে কাজে লাগবে এরর মেকিংটা। স্যার হ্যাঁ বলেন। স্যার সাউন্ড যত দূর ট্রাভেল করে তখন ইন্টেন্সিটি কমে যায় না? হ্যাঁ কমে যায়। স্যার আমাদের কি এরকম ম্যাথ দিতে পারে যে ইন্টেন্সিটি একটা সার্টেন ডিসটেন্স থেকে কতটুকু হবে সাউন্ডের? না আপনাদের এসব দেওয়া হবে না, তবে আমি একটা ম্যাথ করাবো, আমার প্ল্যান আছে যে দুইটা এটাই পজিশন, হ্যাঁ যে দুই পজিশনে দুইটা মানুষ দাঁড়ানো, কে কত জোরে সাউন্ড শুনবে এইরকম একটা ম্যাথ দিব পরে। স্যার এরকম একটা অঙ্ক ছিল ক্লাস 8 এ নাকি 7 এ, আহ, ওটাই তো সে ইয়া ফুটে থাকে হচ্ছে সাউন্ডের ট্রাভেল দুইজন করার ডিসটেন্স দিয়ে পানির কমেন্ট হ্যাঁ করা। হ্যাঁ স্যার হ্যাঁ এরকম একটা ছিল, হ্যাঁ 9 পানির মধ্যে যে আছে সে আগে শুনবে নাকি ও দূরে যে আছে সে হ্যাঁ আগে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা ওই যে সাউন্ড ট্রাভেলিং এর হ্যাঁ ম্যাথটা, ওটা 7 এ ছিল। আচ্ছা, এটা না আমাদের 8-এ ছিল। 7 এর সায়েন্স বই ছিল, 7 এ সায়েন্স বই। 7-এ শিট। আচ্ছা এই ম্যাথটা এখন পারবেন সবাই? আমাকে একটু আমি ইয়াটা আশা করি না। মাইর খাবেন স্যার বুঝছেন? এই ডেসিবেলটা কি গলার স্বরের উপর নির্ভর করে নাকি? হ্যাঁ ভয়েসের লেভেল অনুযায়ী। আচ্ছা, এর জন্য কি স্যার এই আপনি কারণে আমার আমার কথা 100-র বেশি উপরে শুনেন? উঠতেছে, আমারটা 100-র উপরে উঠতেছে। আচ্ছা স্যার, এর জন্যই কি স্যার এই সাউন্ডের ডেসিবেলের জন্যই কি আপনি আমার কথা বেশি শুনেন? হ্যাঁ এই জন্য। আচ্ছা এন্ড একটা ব্রিক, সাউন্ড মিটারে গেছি। ওরা কি গ্রামারও পারে না নাকি? কি লেখা আছে এন্ড ব্রিক, এ ব্রিক হবে। ভূগোলটা স্যার আছে স্যার, বুঝতে হবে স্যার, রিপন এটা স্যারের ক্লাস বাঙালি গ্রামার। শিখছে স্যার। আগে এক সময় ছিল আমাদের বইয়ে স্পেলিং মিস্টেক রিপন হইতো, স্যারের কারণ ক্লাস ভূগোলটা করছে। টাইপ করা ছিল। এখন একটা স্পেলিং মিস্টেক কোনো জায়গায় দেখিনি, ট্রান্সলেশন বইটা মিস্টেক। রিপন স্যার দেওয়ার বিচিত্র স্যার লেখা লিখেছে। আচ্ছা আমি কই বইটা লিখছে এমন একজন যে ওকে, নিজের অনেক এই ভালো এই এই গ্রামাটিস্ট এই মনে করে। আচ্ছা আমরা ম্যাথটা শেষ করি, এই ম্যাথটা পারবেন কিনা দেখেন, এটা এসডব্লিউ থাকবে।
এ ব্রেকিং মেশিন ইজ কন্টিনিউয়াসলি প্রডিউসিং, ওই যে আমি কথাটা বলছিলাম, তাহলে এই যে সাউন্ডটা প্রডিউস হইতেছে এটা কি আই না এস, কি বলবো? এটা পায়ের ভ্যালু। আবার কয় পায়ের বেলা স্যার ভুল কিছু বলে নাই কিন্তু স্যার ভুল 3.14 কিছু বলে নাই। আচ্ছা, এটা হলো আই এর ভ্যালু, ঠিক আছে? আই ম্যাক্স মানে যেখান থেকে আওয়াজটা তৈরি হবে ওটাকে আমরা কি বলছিলাম, আই ম্যাক্স বা আই যেটাই বলি। আর ইন হাউ মেনি ডেসিবেলস উইথ দ্য সাউন্ড রিচ দ্য ইয়ার অফ দ্য লেবার, তাহলে কি ম্যাথ করতে পারবো না? আই এর ভ্যালু দেওয়া আছে, এস এর ভ্যালু হলো 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার, এটা সবার জন্য মানে স্ট্যান্ডার্ড। আর এখানে ইজি না, পারবেন না ডিরেক্ট, এটা করবেন সবাই, হ্যাঁ? এসডব্লিউ থাকবে, বইয়ে আছে, তারপর নিজে করেন। এটা কি স্যার মানে ওই যে লম্বা প্রসেসে করব? হ্যাঁ, লম্বা প্রসেসে করবেন, ঠিক আছে? স্যার স্যার এসডব্লিউটা না দিলে হয় না? আপনি ও যে স্যার বললেন আপনি একটা এসডব্লিউ দিছিলেন, ওটা শেষ করছি। হ্যাঁ, ওটা ডাব্লিউ পার মিটার স্কয়ার মানে কি ওয়াটস পার মিটার স্কয়ার? হ্যাঁ, এটা হলো ওয়াট পার মিটার স্কয়ার, মানে 1 মিটার স্কয়ারে কত ওয়াটের আওয়াজ শুনতে পাইতেছি। কথাটা বুঝতে পারছেন? ওয়াট জানি কি? ওয়াট হলো পাওয়ারের ইউনিট, আগে এই যে ও। পাওয়ারের ইউনিট ছিল, আর এখানে ওয়াট পার মিটার স্কয়ার। সাউন্ড পাওয়ার প্রডিউস করে। সাউন্ডের সাথে পাওয়ারের একটা রিলেশন আছে, ঠিক আছে? ওর নিয়ে পরে কথা বলি, আগে সাউন্ডের সাথে হ্যাঁ পাওয়ার। হ্যাঁ। প্রবলেম 4, স্যার এটা আপনি কিন্তু স্যার নিউটনের গ্র্যাভিটির হিস্ট্রিটা বলেন না স্যার, ওই 7 এর কথা বলছিলেন। কি বলছিলাম? বলেন না 2 বছরেও বলছিলেন যে নিউটনের গ্র্যাভিটি হিস্ট্রি পুরোটা বলবেন ব্যাকগ্রাউন্ড। তাই হ্যাঁ ওর 7 কথা 8 এ ছিল, বলছিলেন। স্যার ওর কথা গ্র্যাভিটির তা হিস্ট্রি কি কি জানি ছিল? একটা ছিল মানে ওই যে মানে গ্র্যাভিটি কিভাবে কি করছে ওটা বলবেন বলছিলেন। আচ্ছা স্যার আপনি কি ওই লুপটা আকাশ পরে দা চেক ডাব পড়ছে, করছেন? আর কিছু না। না, ওটা শেষ। চেক করা পাইনি স্যার। আমার আম্মু গতকালকে থেকে অসুস্থ, আমরা সারা রাত এই নিয়ে প্যারায় ছিলাম, ঘুম টুম হয়নি, আল্লাহ বাঁচাইছে আজকে সকালে কোচিং অফ দিছিলাম, নাহলে আমি আজকে আসতে পারতাম। স্যার তাইলে স্যার একটু 2.35। পরে স্যার আসতে যেটা সময় করে লুপটা একটু চেক করেন তো, আচ্ছা, পারলে করবো। ওই এই যে ম্যাথটা করতে 369 পারবেন? যে কন্টিনিউ হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে। প্রবলেম 4টা করতে পারবেন? অ্যান ইঞ্জিন রানিং অটো রিকশা ইজ প্রডিউসিং, একদম প্র্যাকটিক্যাল ম্যাথ। অটো রিকশা, আই ইঞ্জিন অটো হাই। রিকশা, নতুন ম্যাথ একদম। হাউ মেনি স্যার ডেসিবেল মুড়ির উইথ টিন দ্য দিল সাউন্ড তো ইন, এই তো। পারবেন এটা? প্রবলেম 4 পারবেন? আমরা প্রবলেম 4 পারা উচিত আপনাদের, হ্যাঁ? এটা আমি করে দিব না, আমি এক্সাম্পল 3 করে দিব। এক্সাম্পল 3 মাহি আমি, মুড়ির টিন। আচ্ছা এই এখন স্যার কোনো কথা সকালবেলা বলবেন না। এই এখন আর কোনো কথা না। এক্সাম্পল 3টা আমরা ওই যে রিক্টার স্কেলের ম্যাথ করছিলাম না, লগ আই বাই এস, ওই সিমিলার প্রসেসে ভূমিকম্প। ম্যাথ করব। হ্যাঁ, ওই সিমিলার প্রসেসে ম্যাথটা করব, বইয়ের মতো করে করব না, ঠিক আছে? বইয়ে হ্যান ত্যান অনেক কিছু ধরছে, আমরা এগুলা কিচ্ছু ধরে ম্যাথ হোয়াট করব, ইজ এইচ? ধরবই না। আমি তো বললামই তো, আমি বইয়ের মতো করে ম্যাথ করবই না, আগেই বলে দিতেছি। আচ্ছা, from বই a লাথি মেরা ফালাই দিই। আচ্ছা from a hot water pump a sound of 50 decibel, কত ডেসিবেলের সাউন্ড করতেছে? 50 ডেসিবেল is being emitted মানে নির্গত হওয়া বা বের হওয়া। একটা ওয়াটার পাম্প থেকে 50 ডেসিবেলের সাউন্ড বের হইতেছে, এই যে ছবি দিছে ওয়াটার পাম্পের। অন দ্য আদার হ্যান্ড an irrigation pump is emitting a sound of 62, তাহলে আমরা ওয়াটার পাম্পে আমরা আইডব্লিউ লিখতে পারি 50 ডেসিবেল, আর ইরিগেশন পাম্প, হ্যাঁ ইরিগেশনের জন্য আই হয়ে গেল। ডি আচ্ছা, নিচে বি। নিচে ডাব্লিউ দিছে, না নিচে না, এটা পাশে হবে ডেসিবেল, ডিবি, ঠিক আছে? দুইটাই ডিবি, লেখাটা ক্লিয়ার করে দেব। প্রথমটা আইডব্লিউ মানে হট ওয়াটার পাম্পের জন্য বা ওয়াটার পাম্পের জন্য আইডব্লিউ 50 ডেসিবেল। পরেরটা কত? ইরিগেশনের জন্য আই দিলাম 62 ডেসিবেল, ঠিক আছে? এখন ডেসিবেল ছাড়া আর কোনো ম্যাথ করেছেন? না, how much more is the sound intensity of the irrigation pump than of the water pump? আমরা ভূমিকম্পের শোনেন, মাইনাস করে দিন। না তব বেটা, how much more is the sound intensity of the irrigation pump than that of water pump, মানে একটা আরেকটা চেয়ে কত টাইমস, how much more কেন? এটা কি কোর্স ট্রান্সলেশন করছে, বাংলাটা কি ছিল স্যার জানেন? এটা 12 ডেসিবেল বেশি না স্যার? এটাই তো বললাম Question- স্যার, মাইনাস করে দিব না? হ্যাঁ, কোশ্চেনই তো ভুল লিখছে, আয় আল্লাহ। কোশ্চেনটা হবে ও how ভাবলাম much, যে আমি 12 ডেসিবেল বাই করতে এত কষ্ট করা লাগবে কি কারণে?
আমি বলি এটাই তো স্যার আমি তো বললাম মেরা মাইনাস ফেলাই করে দিতে দিই। আমি এই কথা কই নাই। এই তাসফিন ভাই, আমি বই পালাই দিতে কই নাই। কোশ্চেনের লাইন ভুল আছে। এটা হাউ মাচ মোর ইজ দা সাউন্ড ইন্টেন্সিটি হবে না, এটা হবে হাউ মাচ। বাংলাদেশ স্যার। হ্যাঁ, এটা মোর, এটার বাংলাটা ছিল যে, আমি মাইক বন্ধ করি নাই, সরি স্যার, সরি সরি সরি। এটার বাংলাটা ছিল মাইর খাবেন যে তার 62 মানে ডেসিবেলের, অন রেখের পরে বলছে। স্যার 62, স্যার টাইম শেষ হয়ে যাচ্ছে। 62 ডেসিবেলের সাউন্ডের চেয়ে 50 ডেসিবেলের সাউন্ডের ইন্টেন্সিটি কত টাইমস বেশি? কোশ্চেনটা এইটা হওয়া উচিত ছিল। ওরা কোশ্চেনটা করছে হাউ মাচ মোর, এটা তো মাইনাস করলে বের হয়ে যায়। এটা হলো ভূমিকম্পের ম্যাথটা ছিল না, হাউ মাচ টাইমস, এখানে হবে হাউ মাচ টাইমস দ্য সাউন্ড ইন্টেন্সিটি অফ দ্য ইরিগেশন পাম্প দেন দ্যাট অফ ওয়াটার পাম্প। এখানে হাউ মাচ মোর হবে না, এটা হবে কি হাউ মাচ টাইমস। ঠিক আছে, কোশ্চেনটা কারেকশন করে নেন। কি কি হবে করছেন? স্যার, কি হবে? হাউ মাচ টাইম হবে, টাইমস ওই যে কত হাউ টাইমস মাচ বেশি, টাইম। টাইম বা টাইমস যেটাই লেখেন আর কি। হাউ মাচ টাইম ইজ দা, মানে একটা আরেকটা হচ্ছে কত টাইমস বেশি, এটা বের করতে দিছে। তাহলে ভূমিকম্পের গ্রামার ম্যাথের বুঝলা সময়, যাবো গা শেষ আমি। ভূমিকম্পের ম্যাথের সময় আমরা কি লিখছিলাম? ওই যে আর ইকুয়াল টু লগ 10 বেস, ওই রকম করে ডেসিবেলের ফর্মুলাতেও সেম কাজ করব। 10 লগ আই ডাব্লিউ বাই এস, ভ্যালু বসান। ডি এর ভ্যালু কত? আর এই ম্যাথ আরো কমপক্ষে 50 এর বুঝানোর পরে মনে হয় মাথায় ঢুকবো। এই মাহি এইসব কথা বললেন না। এটা ওই আগের ম্যাথটার মতো আমি সিমিলার করে ম্যাথ করাইতেছি। এটা আর রিকোয়েস্ট মাথায় করে ম্যাথ ঢুকতেছে করে। না, আমি করি। স্যার মাহি তুমি ওই কথা বলো, আমি দেখছো কত পরে ঢুইকা এখনো বুঝি নাই। স্যার বুঝে নাই। হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ স্যার, বলেন। কোয়েশ্চেন ছিল। স্যার আপনি বলছেন যদি আমরা কোয়েশ্চেন অনুযায়ী যাই তাহলে হচ্ছে মাইনাস করে দিলেই হবে। স্যার হুম, তাহলে মাইনাস করে যদি কোনটা মাইনাস করতে হবে, সাউন্ড ইন্টেন্সিটি নাকি ডেসিবেল? ডেসিবেল মাইনাস করে দিবেন। কিন্তু এখানে ঝামেলা কি, ইন্টেন্সিটি তো এখানে আলাদা স্যার জিনিস। চাইছে সাউন্ড ইন্টেন্সিটি। হ্যাঁ ইন্টেন্সিটি, এটা ডেসিবেল মাইনাস করলে আসলে হয় না লজিক্যালি। আমাদেরকে ইন্টেন্সিটির সাথে রিলেশন বের করতে যাক হবে। বই ধরি নাই, নাহলে এটা মুখস্থ করে লাইতাম। হ্যাঁ যদি স্যার আমাদের, প্রশ্ন অনুযায়ী যাই তাহলে তো স্যার আগে সাউন্ড ইন্টেন্সিটি বের করতে হবে, তারপরে মাইনাস করতে হবে দুটা। হ্যাঁ প্রশ্নে যদি ওইটা প্রশ্নের অনুযায়ী করলে আপনার কথা ঠিক আছে, যে আমাদের তাহলে আগে সাউন্ড ইন্টেন্সিটি একটা আরেকটা হচ্ছে কত টাইম বেশি এটা বের করতে হবে, তারপরে বের করতে হবে। আচ্ছা, আমাদের ভূমিকম্পের ম্যাথটা সবার মনে আছে কিনা, একটু ভূমিকম্পের ম্যাথটা আমরা একটু যাই। ঠিক আছে, এই যে এই ম্যাথটা মনে আছে সবার? আচ্ছা স্যার, যদি পরীক্ষার সময় এই যে হাউ মাচ মরি আইসা পড়ে তাইলে কি স্যার মাইনাস করে দিব? না না না,